আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চাল কালার রুটি বানিয়ে দেখাবো। এখানে আমি চাউল আর কালাইয়ের আটা নিয়ে নিয়েছি। এখানে আপনার 2-3টা রুটির সমান আমি আটা নিয়ে নিয়েছি। আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আমি আটাটাকে ভালো করে আমি মধ্যে নিয়ে একেবারে ফিরে আসছি। ব্যাটারটা আমার পুরোপুরি কমপ্লিট। এটা আপনার শক্ত হবে না আবার নরম হবে না, এটা এই সাইজের ব্যাটার হবে। রুটি বানানোর জন্য এখানে আমি একটা বেলুন চাকা নিয়ে নিয়েছি। এটার উপর আমি একটা পলিথিন বিছিয়ে দেব। পলিথিনের উপর আমি পানি ছিটিয়ে দেব। আপনাকে এভাবে পানি ছিটিয়ে দিতে হবে পলিথিনের উপর। আমি এবার আটা নিয়ে নিয়েছি। আটাটার আমি এভাবে লই বানিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এটা আপনার সম্পূর্ণ পানি দিয়ে বানাতে হবে। এটাতে আপনি আটা দিয়ে যদি আপনি বানান তাহলে আপনাকে বেলুন চাকা দুটাই ব্যবহার করতে হবে। এটা আপনার হাত পাকা রুটির মতনই হবে। আমি এবার লইটা দিয়ে দিলাম। দেখুন, আমি এবার এভাবে আস্তে 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 করে হাত দিয়ে আমি চেপে নেব এবং খেতেও একেবারে হাত পাকা রুটির মতনই হবে। যারা রুটি বানাতে পারেন না হাতে চালকালা রুটিটা, তারা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন। এটা একেবারে সহজ উপায়ে আপনার রুটি বানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের এটা বিখ্যাত খাবার চাউল কালাই রুটি। এই কালা রুটি না হলে ওদের সকালের নাস্তাটা হবেই না। কালা রুটি ছাড়া ওদের চলবেই না। আমার রুটিটা কমপ্লিট। আমি এবার কিচেনে চলে যাব। কালা রুটি বানানোর জন্য অবশ্যই মাটির খোলা ব্যবহার করতে হবে এবং খোলাটাকে ভালো করে হিট করে নিতে হবে, নইলে আপনার রুটিটা নিচে ধরে যাবে এবং রুটিটা ভালো হবে না। আমি পলিথিন থেকে রুটিটা উঠিয়ে নিলাম। এবার আমি রুটিটা দিয়ে দেব। এবার আমি রুটিটাকে উল্টিয়ে দেব। আমি রুটিটাকে উল্টিয়ে দিয়েছি। এবার আমি রুটিটাকে এই পার আমি ভালো করে আমি সেঁকে নেব। আমার এই পিসটা হয়ে গেছে। এবার আমি রুটিটাকে উল্টে দেব। দেখুন কিভাবে হয়ে গেছে। এবার আমি এবার আমি সেঁকে নেব। আমি রুটিটাকে সেঁকে নিয়ে একেবারে ফিরে আসতেছি। রুটিটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার রুটিটাকে আমি উঠিয়ে নেব। আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।